রমজান মাস তো শেষ হয়ে যাচ্ছে, জানি না আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলা মাফ করেছেন কিনা। আমরা যদি আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহ যদি না মাফ করাতে পারি, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর রসুল বলছেন, যারা রমজান মাস পেয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করাতে পারল না, সে উম্মত ধ্বংস হয়ে যাক। নবীজি সে উম্মতের জন্য বদদুয়া করেছেন। সম্মানিতা মা বোন, রমজান মাস একে একে রোজাগুলা চলে যাচ্ছে, রহমত বরকতের দিনগুলা আর মাত্র 10টি দিন। শেষ দশক, রমজানের শেষ দশক চলছে। এই 4টি জিকির যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীজির প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যদি 4টি জিকির করতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন, নবীজিও জানিয়েছেন, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিতা মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হাতগুলা প্রসারিত করে বসে আছেন। বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদি আমরা ক্ষমা চাই। সম্মানিতা মা বোন, 4টি জিকির হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির সম্পর্কে কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে শুয়ে। এই 3 অবস্থায় যারা জিকির করবে, দাঁড়িয়ে বসে শুয়ে, আল্লাহ পাক অন্য জায়গায় সূরাতুল আহজাবে চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কি সকাল, কি দুপুর, কি সন্ধ্যা, সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিতা মা বোন, আমরা যদি এই রমজানের শেষ দশকে 4টি জিকির করি, আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে চমৎকার করে রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষ যারা তোমরা ঈমান এনেছো, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দান সাদাকা করে করি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন রিজিক দিয়ে, সম্মান দিয়ে, অসুস্থ মানুষদেরকে সুস্থ করে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে, জান্নাতের উপযুক্ত করে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, রমজানের এই শেষ 10 দিনে, শেষ দশকে এই 4টি জিকির করলে কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক রিজিক দিবেন, সম্মান দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সম্মানিতা মা বোন, এই 10 দিন হলো নাজাতের, এই 10 দিন হলো রহমতের, এই 10 দিন হলো ক্ষমার।
আল্লাহ পাকের কাছে যারাই ক্ষমা চাবে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই রমজান মাসের শেষ 10 দিনে যে 4টি শ্রেষ্ঠ জিকির করবেন, 1 নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি এমন একটি জিকির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এটি এমন একটি জিকির হযরতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী পয়গম্বর রাসূলগণ এই জিকির করেছেন। আল্লাহর একজন শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, তুর পাহাড়ে গেলেন, রব্বুল আলামিনের সাথে কথা বলেন। আল্লাহ পাককে বললেন, মাওলা আমাকে এমন একটি জিকির শিক্ষা দিন, এমন একটি বাক্য শিক্ষা দিন যেটি সর্বশ্রেষ্ঠ বাক্য, আর সেরা একটি বাক্য আমাকে শিক্ষা দিন। আল্লাহ পাক বলেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, ঈমানকে নতুন করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে নতুন করে কিভাবে, ঈমানকে নতুন করে কিভাবে? আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে আর তোমাদের ঈমান নতুন মজবুত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে মৃত্যুর যন্ত্রণা সহজ হবে। আল্লাহ পাক আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। পড়তে থাকুন শেষের 10 দিন, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, তাহাজ্জুদের পরে, যখনই রান্না করেন, কাজ করেন, জবানে পড়তে থাকুন। আল্লাহর কসম কপাল খুলে যাবে। সম্মানিতা মা বোন, দ্বিতীয় নাম্বার, রমজানের শেষ এই 10 দিনে যেই জিকির করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি একবার দুরূদ পড়েন 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। শুধু তাই নয়, আপনি যদি মোহাব্বতে একবার দুরূদ পড়েন 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আমল নামায় যোগ হয়ে যাবে, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাস তো 10-এর সাথে 700 আরও বেশি যোগ হবে, হাজার হাজার নেকি পাবেন, হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে, হাজার হাজার মর্যাদা আপনার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, আপনি যদি সকালে 10 বার, বিকেলে 10 বার আপনি যদি দুরূদ পড়েন, নবীজি বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সম্মানিতা মা বোন, ভালো করে শুনুন, আপনি যদি বেশি বেশি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ পড়েন, এই দুরূদের কারণে জান্নাতে নবীজির কাছাকাছি থাকবেন। আল্লাহ তাআলা নিজে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক
ফিরিস্তাদেরকে নিয়ে আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীজি মহাব্বতে দুরূদ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, আল্লাহর নবীর প্রতি যদি মহাব্বতে দুরূদ পড়েন, দুইজন ফিরিস্তা আপনার দুরূদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলেন, বাবার নাম বলেন, ঠিকানা বলে দেন, রাসূলুল্লাহ খুশি হয়ে যান, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনের জন্য কোন দুরূদ পড়বেন? দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সুযোগ পাবেন, যখনই অবসর থাকবেন, তখনই পড়বেন দুরূদ শরীফ। মহাব্বত, ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়বেন। সম্মানিত মা বোন, এই রমজান মাসের শেষ 10 দিনে যেই 3 নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন, সেটি হলো ইস্তিগফার। ইস্তিগফার। নবীজির কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম ছিলেন, তারপরেও প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তিগফার পড়তেন। আমরা তো আরও বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়া দরকার। কোন ইস্তিগফার পড়বেন? এই ইস্তিগফার পড়লে 15টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, বিপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। 3 নাম্বার, রিজিক প্রশস্ত হয়ে যাবে, রিজিকের দরজা আল্লাহর পক্ষ থেকে অগণিত রিজিক আসতে থাকবে। 4 নাম্বার, পরিবারের অশান্তি দূর হবে, পরিবারে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত নাজিল হবে। 5 নম্বরে শরীরের ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নম্বর, হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নম্বর, চিন্তা পেরেশানি ডিপ্রেশন দূর হবে। 9 নম্বর, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 10 নম্বর, নদী নালায় পানি প্রবাহিত হবে। 11 নম্বর, সুসন্তান লাভ হবে। 12 নম্বর, আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। পরিবারের সম্মান মর্যাদা বেড়ে যাবে, সমাজে বেড়ে যাবে, রাষ্ট্রে বেড়ে যাবে, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবেন। 13 নম্বর, আল্লাহ পাক আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। 14 নম্বর, মুজতাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মুস্তাজাবুদ দাওয়া হলো হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, জবান দিয়ে যা বলবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। 15 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে জান্নাত দিবেন। সম্মানিত মা বোন, কোন ইস্তিগফার পড়বেন? কোন ইস্তিগফারটি পড়বেন? যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মা বোন, 4 নম্বরে রমজান মাসের শেষ 10 দিনে 4 নম্বর যেই শ্রেষ্ঠ জিকির করবেন সেটি হলো কোরআনুল কারীমের পরিচিত ছোট্ট একটি সূরা। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আবারও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যে 3 বার পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে 3 বার সূরা ইখলাস পড়লাম, বিশ্বাস করুন আমাদের আমলনামায় আল্লাহ পাক 1 খতম কোরআনের নেকি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, 1 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর রমজান মাস 1 খতমের সাথে 70 থেকে 700 আরও বেশি খতম যোগ হয়ে যাবে, এত পরিমাণে নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিবেন। সেজন্য হাঁটতে চলতে ফিরতে 10 বার করে সূরা ইখলাস পড়ুন। সূরা ইখলাস পড়লে অভাব দূর হয়ে যায়, ধনী হয়ে যাবেন, ধন দৌলত আল্লাহ পাক দান করবেন। যদি আপনি 10 বার করে যদি সূরা ইখলাস পড়েন, নবীজি বলেন মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন, বরাদ্দ করে দেন। প্রতি 10-এ একটি বিল্ডিং, আবার 10 বার আরেকটি বিল্ডিং, আবার 10 আরেকটি বিল্ডিং, এমন করে করে যদি পড়তে থাকেন কপাল খুলে যাবে। আর রমজান মাস কত হাজার হাজার বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিবেন আল্লাহ পাকই জানেন। এজন্য সম্মানিত মা বোন, রমজান মাসের শেষ 10 দিন অযথা অবহেলা সময় নষ্ট করবেন না। জানি না কার জন্য জানি এই রমজান, শেষ রমজান, এই 4টি জিকির এই রমজানের শেষ 10 দিন করুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ রমজানের ফাজল বারাক আল্লাহ পাক নসিব